অর্থাৎ ডিগ্রিকে কি করে ডিনোট করা হয়, কোণকে কিভাবে মাপা হয়, কোণ কি জিনিস, কোণ কিভাবে মাপতে হয়, এই জিনিসগুলো, কোণের ভ্যারাইটি কি জিনিস, সেইভাবে আমরা করব। দেখো কোণ কি জিনিস, এর আগে আমরা সরল রেখাংশ পড়েছি, সরল রেখাংশ থেকেই আমরা কোণের ধারণা পাবো। বলছি দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করে তাদের মধ্যে যে জ্যামিতিক চিত্রটা গঠন করে তাকে কোণ বলা হয়। তার মানে কোণ যদি বলা হয়, দেখো কোণ কিভাবে করা হবে না, মনে করো এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা বা সরল রেখাংশ বলতে পারো। এই সরলরেখাগুলো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলে যে জ্যামিতিক চিত্রটা আমাদের তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে এইটা যে জ্যামিতিক চিত্রটা আমাদের তৈরি হলো, এই জ্যামিতিক চিত্রটাকে কি বলা হবে, কোণ বলা হবে। এটাকেই কি বলা হবে, কোণ বলা হবে। তাহলে কোণের সংজ্ঞা যদি আমি লিখতে বলি তাহলে এইভাবে লিখবো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে জ্যামিতিক চিত্র গঠিত হয় তাকে কোণ বলে, তাকে কোণ বলে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই কোণকে কিভাবে মাপা হয়, কোন যন্ত্রটা, তোমাদের জ্যামিতি বক্সে দেখো এইরকম টাইপের একটা যন্ত্র আছে। এইটাকে কি বলা হয়, ছোট আছে তোমাদের, এটাকে বলা হয়, আমাদের ইংরেজিতে বলা হয় প্রোটেক্টর আর বাংলায় বলা হয় চাঁদা। এই চাঁদার সাহায্যে আমরা কোণকে পরিমাপ করব। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। কোণকে কিভাবে মাপা হয়, কোণ মাপার একক যদি বলা হয় তাহলে কোণকে মাপা হয় ডিগ্রি এককে। কি এককে, ডিগ্রি। ডিগ্রি, এই ডিগ্রিকে কিভাবে প্রকাশ করা হয়, মনে করো এটা ধরে নাও 30, তাহলে আমরা 30 লিখবো, 30-এর পরে ডিগ্রি এরকম কথায় লিখবো না, আমরা তার জায়গায় এরকম একটা ফুটকিরি দেবো মাথায়। অর্থাৎ ডিগ্রিকে কি করে ডিনোট করা হয়, এরকম ফুটকিরি দিয়ে মাথায়, এটাকে বলা হয় 30 ডিগ্রি। কোণকে আমরা মাপবো কিসে, ডিগ্রি এককে। কিভাবে মাপবো না মাপবো তার জন্য দেখো এই যে তোমাদের চাঁদাটা আছে, এইখানে রাউন্ড করে দুখানা স্কেল দেওয়া আছে, একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে। আমরা সবসময় কোন দিক থেকে শুরু করব, আমরা এটাকে দেখা শুরু করব আমাদের ডান দিক থেকে, এবং ভেতরের যে স্কেলটা আছে সেই স্কেলটা অনুযায়ী আমরা কিন্তু দেখব কিভাবে মাপবো। দেখো মনে করো তোমাকে একটা, সাপোজ কোন একটা কোণ আছে তোমার কাছে, মানে দুটো সরল রেখাকে ছেদ করলেই কোণ হয়ে যায়। মনে করো এই একটা সরল রেখা আর মনে করো এইভাবে আর একটা সরল রেখা আছে, তাহলে এর মাঝখানে যে কোণটা হয়েছে, এর মাঝখানে যে কোণটা হয়েছে এটা কত ডিগ্রি আমাকে মাপতে হবে। তার জন্য কি করব, এই যে সরল রেখাটা আছে এই সরল রেখাটাকে আমি 0 দাগে বসাবো। নিচের যে তোমাদের দাগটা আছে 0 দাগে, আমার দাগ নেই তাই আমি এই রকম জায়গাতে, তো 0-তে, একদম 0-তে এই দাগটাকে আমি বসাবো। 0 সোজাসুজি যে দাগটা এরকম বেরিয়ে গেছে, এইভাবে আমরা বসাবো এটাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই দিকের এই দাগটা তোমাদের কতটা উঠেছে, কোন ঘর দিয়ে গেছে সেইটা আমরা দেখব। দেখো আমার এখানে গেছে 49 দিয়ে, তাহলে 49 দিয়ে যদি যায় তাহলে এই কোণটা কত হবে না 49 ডিগ্রি কোণ হবে। এই কোণটা কত হবে 49। সবসময় ভেতরের স্কেলটা দেখবে, বাইরের স্কেলটা কিন্তু নয় এদিকের। তাহলে এটা কত ডিগ্রি কোণ হবে না আমাদের 49 49 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এইভাবে কিন্তু কোণকে আঁকা হয় এবং এইভাবে কিন্তু চাঁদার সাহায্যে কোণকে মাপা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।